আমি অর্ধেক আমি তা কোফাই দিলাম বনবাসী দিলাম আবার পানি দিয়ে রং দিয়ে গুড়ের কল আমার ঘর মুখি কোন আরে কি লইলে খাওয়া তোরা আমি কোফাইছি আমি তো কোফা না দিরা নেখি লইয়া তিনটা দিন ধরে গরুরি করে ওখানে লাগাবি আমি আল্লাহ হারাম একটি আমি নেখি দিতে আছে আর আমরা কোফাই দিনি আমি কোফাই তো শুধু মুই তো একলে হারামি আমার পানির কথা কইছেন আবার আমি যাই না পেলা গাছ শুনতে কইছেন হাওয়া কইলে যাইতে আছে মোরা কুলি হারাম কিংলা এই দাদা রে মই হাও দি দিলাম আমি তিন দিন কুলি হালা তুমি কইয়ে যাইতে আছে মো কুলি দিয়া হারাম মোর লাগি কুলি বাচ্চা হালা কি হালা লাগবে না হ্যাঁ হালা হালা কি জান এই কামড়ি হারাইছিস তো হালা না কামড়ি হারাইছিস থাও কারণ মিলে দিলে ই হরেন থাও আমনে কি বেশি হইছে কাম মোর সাথে বেশি হইছে কি হইছে মোর সাথে তুই কাম হারছু আরে আমনে কত গান বেশি তুই কাম হারছু থাও গেল ই হরেন না জায়গা মুই মোর জায়গা তুই আরেকজন জায়গা হালাই দিবি মোর জায়গা তুই আরে আমনে কিছু কাম না আমনে ধান হালাইবেন নালে হে আল্লাহ 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 ইসলাম ছিল এগুলো কি বনবাসী নাকি গল ভাই আমার কে দিস মোর জায়গা তুই মুই জন আরেকজন জায়গা হালাই ধান হালাম দে হে আল্লাহ আল্লাহ থাও কারণ ডাড়া হরেন না মিলে দিলে হালা না কাস্টমার সরিয়া হে আলু আরে তোরা কি হইছে আমি রে কুল আমি এটা কি হইছে মোরে তো তুই আমি কুলতাম কা একই জায়গা তুমি হেরে না তুমি কইতে যে মোর বা কুলি রাইস কি আরে হের যে আরে আমি লোক বুঝুন কা মুই একুলি হারাম বনবাসী দিলাম হেরবার হার হইছে আমি রে মুই একুলি হারাম হেরে আমি কই গেছি যে মেশিন আনতে যাই আমনে পছন্দ করলে কোফাইন আরে কাল কই গেছি মুই এ আল্লাহ আল্লাহ এই লাগি এই খালি কথা জায়গা আইছি জানেন ঝামেলা আছে আগেও বাসবে আবার আগেও হরবে সব কিছু যার জায়গা হে পরে নাও এই বিল বাক্কা যার জায়গা পরে নাও এই বিল বাক্কা এই বিল তাহলে এই না এইগুলো ভাই থাক তাহলে খাটা খাট নিয়েছেন বেড়াইতে থাক বেড়াইতে খাটা খাট নিয়েছেন তুই যে বেল কোন কোন দিবি এই এন্ডে এইগুলো ভাই এইগুলো মোবাইল হালা ই হরেন বেড়াইতে খাটা খাট নিয়েছেন খাও দেখছি না তুই দেখছ না কে একুল মোরা কোফাই দিনে দেখছি না মুই আল্লাহ না কোফাই দিনে আবার বনবাসে আর একটা লোক দেছে মোরা দুই ভাই এই কাজ করে দিয়েছিস জানি তুই কি কও মোরা দুই ভাই এই কাজ করে দিছ আমরা তুই এই বিল নিবি এই বিল নিবি এই বিল গভর্নমেন্ট নেবে আর মোবাইলে ওদিক দিন মোরা ওদিক দিয়ে আপনি নেবেন এই বিল তো ওরে থাক আমাদের সবাই কাজ করছে আপনি এলাকা তুই আমি কাজ করি না তুই অর্ধেক কোন মাইল নিবি আপনি অর্ধেক আর মগু তিনজনের অর্ধেক তুই এই বিল যে কোন নাও হালা মোরা তিনজনে কাজ করে মোরা একটা জায়গা সাইজ করে নিতাম না হেড লই যাবে আগে এবার যাই তুই এই কুল নিয়া আবার যে কুল নাও নে এই বিল নিবি আরে এ আগে আবার কই ওই জায়গায় যাও দরকার নেই চল যা দরকার নেই আমার পানি তুমি জানি আলু তিনজনে ধান হালাইবে আট গাড়ি আর মুই আর হালাম আট গাড়ি তোরা এবার নিবি না তাই এগুলো নেই মুই অত জায়গায় যামু না 100 ফিট কই 100 তুই জানি তো বলবি না কথা না ভালো আর কথাবার্তা ভালো বুঝছিস তা তুই ওই বেল তো ওই বেল নেই ওই হারা দিতে মানে হারা লই যাও ওই আনা বাকা এই বলে এই বেল দে এই বেল দে ওই বেল তো ওই বেল দে মানু পাইছি এই গানালাইছে বুঝেন না ওইখানে পুরো আলু দিয়ে যাই আগে যাই কাজ করতে না একটা সামনে আগে প্ল্যান করি আগে আলু গাছ রইছে সুন্দর সেটিং মিটিং দিতে দাও তারপরে তো আপনার কাছে তারপরে এদিকে মোরা মাইনে দিয়ে আবার তো আরে কোন কি ফাঁকি কোন গাছে ঠিক হলে কোন সাগো পাইবে পায় না কারণ তো দান হালানো না তাইলে জায়গা ওরা ওই হাগানোর জায়গা আমি কিছু লাগ মিটুর দিন কাল গাবি চল খাতে হবে তো ওখানে কি মিস করবেন আনি কই শুনি পেন্ট জায়গা লইছো হইয়া পরে কত কইছে এন গেলে জানি কমন বুঝু না হ্যাঁ এই দিন কই টানা খুঁড়ো দিয়ে দিছে মোরা ফিল কোন জানি কি কোন রইছে কান হুনি আও না বাপ এই ফুল দেবি মোরা বাজি দিছে বুঝিস না তো যেটা কইলে এটা হলে বলেন তো মাঝখানে সিটে লাগছে না এদিকলিয়া তিনজন এর ওয়ার্ড দেখো তিনজন কামো তো তিনজন আর হেই করছি বুঝিস হ্যাঁ একটু বন্টন আছে মানে বেশি না আর এদিকে তো উনি করে নাই মোরা করে দিছি বুঝছি কাম একটু ভালো হইছে না হ্যাঁ উনি মনে মনে রহি জানো ওকুল নেমে মইছি এইটা আগে ভাগে কথা কইলে সবচেয়ে সুন্দর হইছে কইয়ে যাইছে যে মোরা গিয়ে কই থুই না এইটা তাহলে সুন্দর আম তো তেরে মুই কই গেছি কাল যে এই কোন নাইতে মুই হেলা মনে আপনারা তিনজন এই কুলি হেলাই হ্যাঁ আমরা কিছু কইলে যে জিনিস ঠিক গেলে আমরা তো কইছে আর্টিকেল দি পারতে হেকাল করি তো খলি হেকাল কইছে বেইমেন লইবে না কামে হতে আইছি বেইমেন না
আমি থেকে কইবে না আপনার যে বীজ কিরকম মোর করে জায়গা লাগে তুই মুই আরেকজনের জায়গা মিয়া তোমরা হালা খুলে মোর তাই থাক দাদা দাও গরু বের না লাড়ি আইছি গরু লাড়ি আইছি শুনো না না একটা ওটা ওটা এখানে ঘাস আছে দেখছি গেলাম 2টা তারিখ গেছিলাম বলান দান যে হালাই যা মাপিয়া বলান দান দেখি মাপিয়া হালাক তাই মোর ধান লাগে এক সাত নাও লাগতে পারো একজনের না বলে তবে তো একসারে 6 সারে কষ্ট হয়েছে আল্লাহ দর্শক জমি রেডি করা হয়েছে বীজ ধান ফলানোর জন্য অর্থাৎ এখানে ধান ফলানো হবে সেটা থেকে বীজ হবে এবং সেই বীজ পরবর্তীতে রোপণ করা হবে কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে সেটা হলো আপনারা এই আমার হাতের ডাইন সাইডে অর্থাৎ এখন ক্যামেরায় যেটা দেখতেছেন সেটা হলো বন্যায় অর্থাৎ আগাছা মুক্ত এবং জায়গাটা খুব শক্ত এবং পরিষ্কার জায়গা অর্থাৎ উর্বর জমি আর হাতের বাম পাশে এখন যেটা দেখতেছেন যেখানে পানি জমে আছে এইটা হলো নিচু জমি পানি জমা আছে এবং আগাছা ভরপুর এখন কারা কোন পাশ নেবে এই নিয়ে তর্কাতর্কির কারণে কেউই এখন বীজ ধান ফলায় নেই হয়তো পরে সমাধান হবে আর কি আর যেহেতু এখন সবাই কাজবাজ করে উঠছে অনেক পরিশ্রমের কাজ আপনারা জানেন কৃষিকাজ যার কারণে প্রত্যেকেরই মাথা একটু গরম তো বীজ ধান আনা হয়েছিল আনার পরে ফলাইতে পারে নাই আবার নিয়ে যাওয়া হয়েছে আশা করা যায় যে দুপুরের দিকে অথবা বিকেল অথবা কালকে এখানে ধান ফলাইতে পারবে এখানে মোটামুটি প্রায় 4 শতাংশের মতো জমি অর্থাৎ আমাদের হিসাবে 2 করা এবং শতাংশ হিসাবে 4 শতাংশ জমি এখানে প্রস্তুত করা হয়েছে যেটা সেচ দেওয়া হয়েছে মই দেওয়া হয়েছে আগাছা মোটামুটি পরিষ্কার করা হয়েছে জমিটা বীজ ধান করার জন্য মোটামুটি তৈরি আছে তারপর ফলাইতে পারলো না হয়তো বা বিকেলে অথবা কালকে বা 2-1 দিন পরে এটা সমাধান করে ফলানো হবে তো আপনাদের এটাই দেখানোর ছিল যে জমিটা আসলে প্রস্তুত করা হয়েছে ধান ফলানোর জন্য আর এভাবেই আমাদের বরিশাল অঞ্চলে বীজ ধানগুলো করার জন্য জমি এভাবে প্রস্তুত করি আমরা এবং এখান থেকে যে বীজ হবে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আবার দেখাবো এবং সেই বীজগুলো আবার এখান থেকে তুলে আবার ক্ষেতে রোপণ করতে হবে সেই ক্ষেত হবে ওই দূরে এখান থেকে দেখা যায় হয়তো যে তারের খাম্বা দেখা যায় তার ওই পারে সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ